যে কুফর শিরক মানুষকে বিনা হিসাবে জাহান্নামে নেবে, আর নামাজ মানুষকে বিনা হিসাবে জান্নাতে নেবে। তো দুইটার মাঝখানে কুফর আর ইমান, কুফর শিরক আর ইমান, এগুলোর মাঝখানে হইল নামাজ। তো নবীজি একথা বলেন নাই যে অচিরেই চুরি তাকে নামাজ থেকে ফিরাবে, এটা বলেন নাই। কি বলছেন? যে অচিরেই নামাজ তাকে চুরি থেকে ফিরাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমান, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত খারাপি থেকে হেফাজত করিবে, বাঁচিয়ে দিবে। এক সাহাবী এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকে দিনের বেলা নামাজ পড়ে, রাতের বেলা চুরি করে। তো নবীজি একথা বলেন নাই যে অচিরেই চুরি তাকে নামাজ থেকে ফিরাবে, এটা বলেন নাই। কি বলছেন? যে অচিরেই নামাজ তাকে চুরি থেকে ফিরাবে। খুব মশহুর হাদিস এটা, যে অচিরেই তাকে নামাজ তাকে চুরি থেকে ফিরাবে। তো কোরআন এটাই বলছে যে নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপি থেকে মানুষকে হেফাজত করে। এখন আল্লাহ রসুল যেটা বলছেন সেটা কি? যে নামাজ কুফর আর শিরক এটা মাঝখানের একটা প্রমাণ। কিসের? যে কুফর শিরক মানুষকে বিনা হিসাবে জাহান্নামে নেবে, আর নামাজ মানুষকে বিনা হিসাবে জান্নাতে নেবে। তো দুইটার মাঝখানে কুফর আর ইমান, কুফর শিরক আর ইমান, এগুলোর মাঝখানে হলো নামাজ। দেখুন মুয়াজ্জিন সাহেব 4 বার বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব যে আল্লাহর কথা বললেন, সাক্ষী দিলেন, রসুলের কথা সাক্ষী দিলেন, উনি তো জবানে সাক্ষী দিলেন। আপনি যে কাজের ভিতরে খুব ব্যস্ত ছিলেন, যখনই আজান শুনলেন কাজ ছেড়ে দিলেন, কি মনে করে? যে আমাকে আমার রিজিকের মালিক তো আল্লাহ, এতক্ষণ আল্লাহ কামাই করার সুযোগ দিছেন, এখন আজান দিছে। আর কোরআনে আল্লাহ বলছেন আজান যখন হয় তখন বেচা কেনা সবকিছুই বন্ধ করো এবং দৌড়াও, নামাজের দিকে দৌড়াও। তো আপনি যে দোকান রেখে, চাকরি রেখে নামাজে আসলেন, তা আপনার জীবন দিয়া একটা সাক্ষী দিলেন। কি? যে আল্লাহ, আপনি তো মুয়াজ্জিনকে দিয়ে বলছেন আপনি বড়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রসুল, আমি আমার জীবন দিয়ে দেখালাম, সাক্ষী দিচ্ছি, এই ডাকে সাড়া দিয়ে আপনার ঘরে এসে আমার জীবন দিয়ে সাক্ষী দিচ্ছি যে আপনি মহান, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাবিব, কামিয়াবির চাবিকাঠি, তার তরিকার মধ্যে আমি আমার জীবন দিয়ে দেখালাম। আমি মসজিদে আসা মানে কি? আমার জীবন দিয়ে প্রমাণ করলাম এটাই সত্য, আল্লাহ মহান, আমার দুনিয়া সব ছোট। আচ্ছা, যিনি আসলেন না, তো তাকে জিজ্ঞেস করেন, কি ভাই আপনার কি আল্লাহ খোদা নাই? বলে হ্যাঁ হ্যাঁ, কি বলেন? কি ভাই নামাজ কি ফরজ না? বলে হ্যাঁ ফরজ। উনি নামাজ অস্বীকারও করবে না, কোনো কথা দিয়ে ওনাকে নামাজ থেকে সরানো যাবে না। কিন্তু উনি যে দোকানে থাকলেন, উনি এটা প্রমাণ করলেন যে আল্লাহ, আপনি মুয়াজ্জিনকে দিয়ে যে আপনি আওয়াজ দিছেন আপনি মহান, আপনার রসুলের তরিকায় কামিয়াবি, আল্লাহ দেখেন আমি আমার জীবন দিয়ে দেখাইতেছি এই কথাটা মিথ্যা। আমি গেলাম না মসজিদে, আমি প্রমাণ করলাম আমার কাজ বড়, আমি প্রমাণ করলাম আমার চাকরি বড়, আমি প্রমাণ করলাম আমার খ্যাত বড়। হ্যাঁ, আমি আমার জীবন দিয়ে দেখাইলাম যে কথাটা সত্য নয়। বলেন, আল্লাহ রসুল যে বলছেন কুফর শিরক আর মাঝখানে ইমান, এই দুইটার মাঝখানে নামাজ। তো নামাজ যে ইমানের দলিল, আর নামাজের না আসা যে কুফরের দলিল, শিরকের দলিল, এটা তো আমি আমার জীবন দিয়েই দেখিয়ে দিলাম। এই জন্য অনেকে বলে যে কি ভাই ঘরে কি আল্লাহ নাই, ঘরে নামাজ পড়লে হবে না? হাদিস শরীফ খুলে দেখেন আল্লাহ রসুল কি বলছেন। হ্যাঁ, হাদিস শরীফ খুলে দেখেন।
দেখেন, আপনি মহল্লায় খুব ফেমাস মানুষ, সবাই আপনাকে চিনে। তো মহল্লার আশেপাশে আপনার গরুর খামার আছে, মুরগির খামার আছে, মাছের খামার আছে। তো মহল্লার যে প্রান্তি হোক আপনাকে কেউ তালাশ করলো যে অমুককে চিনেন, তো মহল্লার কেউ কি এই কথা বলবো যে উনি মাছের চাষ করে, পানির নিচে যে দেখেন তো উনি মাছের সাথে আছে কিনা? কেউ কি কথা বলবো উনি তো গরুর ফার্ম করে, দেখেন তো গলায় রশি লাগে ওনার গরুর লোকে কেউ বাইধে রাখছে কিনা? ওই যে দেখেন তো ওনার তো মুরগির ফার্ম আছে, তো মুরগির সাথে উনি খানা খায় কিনা? কেউই কথা বলবে না। কি বলবে? যে ওই যে দেখা যায় ওইটা ওনার ঘর, ওনার বাড়ি। আপনার নামটা সব জায়গায় বিরাজমান, সবাই চিনে। তালাশ করতে গেলে আপনাকে আপনার ঘরেই যেতে হয়। এইটাই নিয়ম। আপনার ঘরে যেই আপনাকে পাওয়া যাবে। আল্লাহ এই কথা বলছেন, আমি সর্ব জায়গায় বিরাজমান, আমাকে পাইতে গেলে আমার ঘরে আসতে হবে, আমার ডাকে সাড়া দিয়ে প্রমাণ করতে হবে জীবন দিয়ে যে আমার দাওয়াতে যা বলেছি সেটাই সত্য। এটা তোমার জীবন দিয়ে তুমি প্রমাণ করবে। এ কারণে কোনো ছোটখাটো বিষয় না মসজিদে না যাওয়া। আল্লাহ রসুল তো বলছেন যে হামাগুড়ি কখন দেয় একটা মানুষ, এতটুকু শক্তি থাকলো তুমি ফজর এশার জামাত ছাড়িও না। আল্লাহ রসুল কথা বলছেন। এ কারণে দেখেন, মানুষের জীবন যে জায়গার ভিতরে মানুষের জীবনের কল্যাণ আছে এবং সর্বময় কল্যাণ, ওই কল্যাণের জায়গাগুলির ভিতরে আল্লাহ যাওয়াকে সহজ করে দিয়েছেন। কেউ যদি যায় সে তো সর্বময় কল্যাণ দেখবে, তার চেহারার ভিতরে আলাদা নূর থাকবে যে এত নামাজি মানুষ। তো আমাকে একজনে বলল কি, ভাই জানেন যে ওই যে টেবিলে বসা লোকটা, এজিবির ঘটনা, ওই যে বসা উনি কিন্তু দেখেন নামাজি লোক, দাঁড়িয়ে আছে, কপালে দাগ আছে, কিন্তু ঘুষ ছাড়া কোনো ফাইল ছাড়ে না। তা আমি যে আমাদের তবলিগের লোকদের যার স্বভাব, যে সালাম দিলাম, মুসাফা করলাম। আমি বললাম আপনি খুব ব্যস্ত মানুষ, তো আপনার প্রতিভা আমার কাছে বড় ভালো লাগছে, আপনি যদি একবার আমার সাথে 3 দিনে তবলিগে যেতেন। তো যাই হোক, এভাবে অনেক কথা বলার পরে উনি রাজি হয়ে গেলেন, আমার সাথে একবার তবলিগে গেলেন। এরপরে উনি 1 চিল্লা গেলেন, তারপরে 3 চিল্লা দিয়া যখন এলাকায় আসছেন, আবার যখন চাকরিতে জয়েন করলেন, তখন আমি আবার আমার নিজস্ব কাজে আমি আবার ওনার সেকশনে গেলাম। তখনও ওনার টেবিল আগেরটাই, আর ওই ভদ্রলোক যিনি বলছেন তিনি ওখানে। তো আমি আগে যে ওনার নামে অভিযোগ করলো তার সাথে জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছেন? আপনি যে একটা অভিযোগ করছিলেন এখান থেকে প্রায় 1 বছর আগে, এই ব্যক্তির ব্যাপারে, এখন তাকে কেমন পাচ্ছেন? যে আরে ভাই বলিয়েন না, এখন যে সে কত ভালো মানুষ হয়েছে এইটা বয়ান করেও বোঝানো যাবে না। হ্যাঁ, এখন তো কেউ ওনার কাছে ফাইল নিতে আসলে এই কথা বলে যে আপনার টাকা এখানে যে খরচ করবেন সেটা লাগবে না, আমার ড্রয়ারে টাকা রেখে আপনি যে 40 দিনে চিল্লা লাগিয়ে আসেন, 40 দিনে আমি আপনার কাজ রেডি করি, সুন্দর করে খাওয়াইয়া দাওয়াইয়া ওনাকে চিল্লায় পাঠিয়ে দেয়, আর এরপরে আইসা ওনার ফাইল রেডি করে ওনার টাকা ওনারে ফেরত দিয়ে দেয়। বলে এখন তো উনি এই স্বভাবের হয়েছেন। এটা কিভাবে হইল? আমি বললাম ওনার ইমান সহি ছিল না, কমজোর দুর্বল ইমান দিয়ে উনি নামাজ পড়ছেন, ফলে নামাজের পাওয়ার ওনার থেকে বের হয় নাই, ওনার জীবন থেকে বের হয় নাই। যখন উনি তবলিগে যে 3 চিল্লা দিছেন, ইমান শিখছেন, হ্যাঁ, তো ওই ইমান, শিরক মুক্ত ইমান দিয়ে যখন তিনি নামাজ পড়ছেন, ওই নামাজে ঠিকই আল্লাহর ঘোষণা যেটা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, সমস্ত খারাপি থেকে তাকে বাঁচিয়ে দিবে। বাস আপনি তাই দেখতেছেন। তুমি বলে যে আরে তো সুযোগ করে তো আমাকেও তবলিগে যাওয়া দরকার। আসলে ভাই এটা সত্য কথা। আমাদের দেখা ইমান দিয়ে আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, সবকিছু করি, এগুলো সব অনেক কমজোর হয়। এর মধ্যে আমলের মধ্যে অনেক গুনাহ মিশ্রিত থাকে। হ্যাঁ, যে ব্যক্তি আমল করে
আর বলে যে আমি আমল করি, তো এটাও একটা গুনার জিনিস। সে তার আমলের উপর ভরসা করে, আমাকে তো হেফাজত করবেন আল্লাহ, পুরস্কার দিবেন আল্লাহ, আমি তো আল্লাহর হুকুমকে যথাযথভাবে মানতে চেষ্টা করব। এই জন্য ইসলাম মানার শক্তি হইল ইমানের ভিতরে। তবলিগে গেলে, হ্যাঁ, বিশেষ করে মূল ধারার তবলিগ, হ্যাঁ, ওই তবলিগে গেলে মানুষকে আল্লাহ তাআলা শুধরিয়ে দেন, তার জীবনকে পবিত্র করে দেন। প্রমাণ প্রমাণ 1920 সালে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ নবীজের এই বুনিয়াদি মেহনতটা চালু করছিলেন। আজ পৃথিবীতে প্রায় 38 কোটি লোক তবলিগ করে, এবং তাকওয়া ফরজগারির উপরে, তাহাজ্জুদের উপরে, 5 ওয়াক্ত নামাজের উপরে। এই জন্য দাওয়াত থাকলো যে নিজেরটা নিজের চেষ্টা করে ইমানের লাইনে তবলিগে চলতে থাকি। আল্লাহ আমাদেরকে সহি ইমান দিবেন। আমিন।